আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব গরু মাংসের লাল ভুনা রেসিপি। চলুন দেখিয়ে দিই কি কি উপকরণ লাগছে। এখানে আমি 1 কেজি গরুর মাংস মাঝারি সাইজের টুকরো করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2 টুকরো দারচিনি, 6টি লবঙ্গ, 4টি এলাচ, 2টা তেজপাতা কেটে নিয়েছি। চলুন রান্না করে ফেলি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে। এখন মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব জিরা বাটা, গরম মশলা বাটা একসাথে, দিয়ে দেব বাদাম, নারকেল, সরিষা বাটা একসাথে। এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দেব হলুদ 1 চামচ, মরিচ 2 চামচ, দিয়ে দেব 2 চামচ মিক্সার মশলা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। এরপর নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গা থেকে তেলটা ছেড়ে দেয়। ওই পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। সবগুলো মাংস দেয়া হয়ে গেলে এখন আমি নেড়ে চেড়ে মাংসের গায়ে মশলাটা এপিট ওপিট করে মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিট রান্না করে নেব। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মাংসের গা থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মাংসর গা থেকে পানিটা শুকিয়ে গেছে। মাংসটা একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে নেব যাতে মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি 3টা রসুন দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও আপনাদের ইচ্ছা, না দিলেও কোনো সমস্যা নাই। আমার স্বামী মাংসের সাথে রসুন দিলে খেতে খুব পছন্দ করে, তাই দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেব টমেটো, কাঁচামরিচ, দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে।
এরপর ঢাকনাটা খুলে দেখুন ঝোলটা একদম শুকিয়ে মাংসের গা গা হয়ে গেছে। এখন আমি আর রান্না করব না, চুলাটা বন্ধ করে দেব। রান্নাটি ভালো লাগলে এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। নিজে সুস্থ থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আর সময় পাইলে আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।